বাবু ঘরে চুপ করে বসে আছে, আর এদিকে মেয়েটা খেলে এসে যে কি খাবে সেই চিন্তা আছে ওনার, সেই চিন্তা ওনার নেই। কি গো, ঘরে রান্না করার মতো কিছুই নেই, কিছু একটা ব্যবস্থা করো, যাও কিছু করো একটা। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা খাবারের ব্যবস্থা আমি করছি, দাঁড়াও, দেখছি কি করা যায়। কি যে করব আমি, আর ভালো লাগে না। এই অভাব যে আমাদের কবে কাটবে কে জানে। ভগবান, তুমি কিছু একটা করো, আর ভালো লাগছে না। কি হে মদন ভাই, যাচ্ছ কোথায়? এদিকে আসো আসো। কোথায় আর যাবো গো করিম ভাই, যাচ্ছি একটু ভাইয়ের কাছে কিছু পয়সা আনতে। বাড়িতে একটু দানাটুকুও নেই, যদি কিছু দেয়। আসি গো করিম ভাই। আরে দাদা, আপনি কখন এলেন? বাড়িতে জবা বৌদি সব কেমন আছে দাদা, সব ভালো আছে তো? অনেকক্ষণ এসেছি বৌমা, ভাই নেই বাড়িতে, তাই একটু বসে আছি। ভাই কখন আসবে একটু বলতে পারবে? আমি তো জানি না আপনার ভাই কোথায় কাজে গেছে। আচ্ছা আপনি ঘরে বসুন, আমি দেখছি কোথায় কাজে গেছে। কি গো, তোমার দাদা এসেছে, খুব মন মরা হয়ে বসে আছে। মনে হয় আবার পয়সার জন্য এসেছে। টাকার কথা মনে পড়লেই তো ভাইয়ের কথা মনে পড়ে। আমি বলে এলাম তোমার ভাইকে ডাকছি, তুমি বসো। তুমি কিন্তু একটা টাকাও দেবে না, আর যখনই আসে খালি টাকা টাকা। আমিও বাড়ি যাবো না এখন, আমিও বসলাম এখানে, আগে যাক তারপর যাবো। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু ভাই বা বৌমা কেউ তো আর এলো না। তাহলে যাই, বাড়ি চলে যাই, দেখি কি হয়। ওই তো দাশুরথী কাকা আসছে, দেখি কাকাকে একবার বলি। কাকা, আপনি আমাকে কিছু টাকা দেবেন, পরে আমি আপনাকে সুদ সমেত ফেরত দিয়ে দেব। বাড়িতে রান্না করার মতো চালটুকুও নেই, দিন না কাকা কিছু টাকা। টাকা পয়সা কিছু দিতে পারবো না গো মদন। জমি জমা তোমার কিছুই নেই যে বন্ধক রেখে দেব। খালি হাতে টাকা আমি কি করে দেব বলো? তুমি তো টাকা শোধ করতেও পারবে না। চলো সরো সরো, যেতে দাও আমায়। রেশমা, রেশমা, শোন মা, এদিকে আয় একবার। হ্যাঁ আব্বু, বলো কি হয়েছে? বলছি যে তুই একবার জবার বাড়ি যা, গিয়ে জবার মাকে বল আজকে জবা আমাদের এখানে খাবে। আর কাকিমাকে বলবি যে তোমাদের রান্নাও করতে হবে না, আব্বু তোমার আর কাকার রান্না করে পাঠাবে। যা মা, তুই জবাকে নিয়ে আয়। ঠিক আছে আব্বু, আমি যাচ্ছি। কি গো, তুমি না তিনজনের রান্না করো। আজকে জবা এখানে খাবে, আর জবার মা আর জবার বাবার জন্য খাবার পাঠিয়ে দিও, বুঝলে? সেই কখন বেরিয়েছে লোকটা, এখনো ফিরলো না। মেয়েটা খিদের জ্বালায় শুয়ে পড়েছে। কাকিমা, ও কাকিমা, 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 আব্বু বলল আজ জবা আমাদের বাড়ি খাবে, আর তোমার ও কাকার রান্না আমি পাঠাবে। চল জবা চল। আর ভালো লাগে না গো ভগবান, আর ভালো লাগে না। শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু জিরিয়ে নি। কে রে আমার আশ্রমে, কে তুমি বৎস? এক অসহায় বাবা, আমার বাড়িতে খাবার কিছু নেই। বাড়িতে আমার ছোট্ট মেয়ে আছে। ভাইয়ের কাছে গেলাম, ভাইও কিছু পয়সা ধার দিল না। কারো থেকে আমি কিচ্ছু জোগাড় করতে পারছি না বাবা,
আমার হাঁড়ি একদম শূন্য। আপনি যদি আমায় কিছু সাহায্য করেন তাহলে আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো বাবা। কিছু সাহায্য করুন না বাবা। আব্বু আব্বু, একটা কথা কইমু। জবা তো আজ আমাদের বাড়ি খেয়ে গেল, কিন্তু জবা কাল কি খাবে আব্বু? আমি তোমায় একটা কথা কইমু। আমাদের তো অনেক চাষের জায়গা আছে। কাকুকে যদি তুমি কিছু চাষের জায়গা আর কিছু টাকা দাও, তাহলে মনে হয় কাকু চাষ করে জবা আর কাকুরা খুব ভালোভাবে থাকতে পারবে। তুমি আমার এই আশা রাখবে আব্বু? আব্বু, রাখো না আমার এই আশাটা। আমার বন্ধু জবা, আমরা সবাই ভালোভাবে থাকবো। আব্বু, রাখো না গো। যাক, সাধু বাবা কিছু চাল দিল। এই চাল নিয়ে যাই, বাড়িতে গিয়ে রান্না করে সবাই মিলে খাবো। সেই কখন বেরিয়েছে লোকটা, এখনো তার পাত্তা নেই। কোথায় গেল কি জানি। মা মা, আমি এসে গেছি। এই দেখো কাকু, তোমার জন্য আর বাবার জন্য খাবার পাঠিয়েছে। আমি অনেক কষ্টে এই দেখো কিছু চাল জোগাড় করে এনেছি। আমরাও চলে এলাম মদন ভাই। আমার জবা আজ আমার কাছে একটা আবদার করেছে যে তার মদন কাকাকে আমার চাষের জমি কিছু দিতে হবে। আচ্ছা মদন, আমি তোমায় আমার কিছু চাষের জমি দিচ্ছি আর কিছু টাকা পয়সা দিচ্ছি। তা দিয়ে তুমি চাষ করো। সেই চাষ করে যা পয়সা পাবে সেখান থেকে তুমি ভালোভাবে থাকতে পারবে। আমরা এটাই চাই। কি বলে তোমায় করিম ভাই ধন্যবাদ জানাবো, আমার কাছে কোনো ভাষা নেই। করিম ভাই, তুমি আমাদের কাছে ভগবান, তুমি আমাদের কাছে ভগবান করিম ভাই। আজ আমার ভাই কেউ আমার পাশে রইল না, কিন্তু করিম ভাই তুমি আমার পাশে এইভাবে দাঁড়ালে। সত্যি করিম ভাই, তুমি আমার কাছে ভগবান।